আমাদের এই ভারতবর্ষের মধ্যেই, ভারতবর্ষ বললে ভুল হবে, আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যেই এমন একটা ব্রিজ আছে যেটা কিনা একটা চাবির উপরে টেকে আছে সম্পূর্ণ দৈত্যাকার বিশাল ব্রিজটি। আমি কথা বলছি কলকাতা এবং হুগলিকে যুক্ত করা হাওড়া ব্রিজ, যে ব্রিজটি বহুবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বোমা দ্বারা আহত হয় এবং এর উপরে বহুবার বোম বর্ষণ হয়। এতই কঠিন, এতই শক্ত এই ব্রিজ যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু বর্তমান দিনে মানুষের পান, গুটকা, সিগারেট এইসবের কারণেই ব্রিজটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তা আপনারা অনেকেই জানেন। এই খবরটি অনেকেই বা অনেকবারই ছড়িয়েছে। হাওড়া ব্রিজ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযুক্ত একটি বিশাল স্থাপত্য বা সেতু। এটি হুগলি নদীর উপরে গঠিত হয়েছে। নির্মিত হয় কলকাতার এক অন্যতম স্থাপত্য হিসাবে। এর নির্মাণ কার্য এবং উদ্বোধন শুরু হয় 1936 সাল এবং শেষ হয় 1942 সালে। এর উদ্বোধন হয় 3রা ফেব্রুয়ারি 1943 সালে। এর ইঞ্জিনিয়ারিং কোম্পানি ইংল্যান্ড, এবং ইংল্যান্ড কোম্পানি হলো এর বিশেষ ভূমিকা আছে আমাদের দেশের হিরো রতন টাটার পূর্বপুরুষদের, কারণ এর স্টিল, সম্পূর্ণ স্টিলটি টাটা স্টিল থেকে নেওয়া হয়েছে। তা আপনারা জানেন কি? এর গঠন এবং বৈশিষ্ট্য, এটি হচ্ছে ক্যান্টিলিভার জাতীয় ব্রিজ। এর দৈর্ঘ্য 705 মিটার এবং এর প্রস্থ 71 ফুট 21.8 মিটার। এর উচ্চতা নদীপৃষ্ঠ থেকে প্রায় 82 মিটার উপরে, যাতে জাহাজ চলাচলের জন্য কোনো অসুবিধাই না হয়। এবং এর ওজন শুনলে আপনারা চিন্তিত হয়ে যাবেন। এর ওজন হচ্ছে 26,500 টন। এটি বিরাট একটি ওজনের ব্রিজ, কোনো স্থাপত্য বা কোনো পিলারের উপরে দাঁড়িয়ে নেই। লোহা ও স্টিল, এটি সম্পূর্ণ স্টিল কাঠামো দিয়ে তৈরি। এটি কোনো নাট বোল্ট ব্যবহৃত হয়নি। আপনারা বিস্মিত হবেন, কোনো নাট বোল্ট ব্যবহৃত হয়নি। এত বড় ব্রিজ কিন্তু কোনো নাট বোল্ট ব্যবহৃত হয়নি। এই ব্রিজের মধ্য দিয়ে দিনে 1 লক্ষেরও বেশি যানবাহন চলাচল করে এবং 2 লক্ষেরও বেশি মানুষ পায়ে হেঁটে যায়। এটি হাওড়া রেলপথ ও কলকাতা শহরকে যুক্ত করেছে। এর গুরুত্ব অপরিসীম। এই ব্রিজটির উপর দিয়ে কোনোদিনই ট্রেন চলাচল হয়নি। যে তথ্যটি আপনারা বারবার শুনেন এবং ঘাবড়ে যান, সেটি হলো এর ব্রিজের উপরে ট্রেন চলাচল হয়নি। কিন্তু কোনোদিন, মানে কোনো বছর আগে, অনেক বছর আগে এইখানে ট্রাম চলাচল হতো, কিন্তু বিশেষ কারণে, বিশেষ লোড পড়ার কারণে 1993 সালে ট্রাম চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয় সরকার। তাই ব্রিজটিকে সুরক্ষা করার জন্য এর পদক্ষেপ নেওয়া হয় এবং এর নাম আগে ছিল হাওড়া ব্রিজ, যেটি এখনো পর্যন্ত মানুষের মুখে আপনারা শুনতে পাবেন। কিন্তু 1963 সালে এর নাম পরিবর্তন করে করা হয় রবীন্দ্র সেতু। কিন্তু মানুষের মুখে প্রচলিত হয় এটি হাওড়া ব্রিজ নামে, যা এখনো চলে আসছে এই নামটি, হাওড়া ব্রিজ। এই ব্রিজটি এমন একটা ব্রিজ যেটা দেখার জন্য ভারতের বাইরে অনেক পর্যটনরা এসে থাকে। বহু লক্ষাধিক পর্যটনদের দেখার জন্য হাওড়া ব্রিজটিকে সম্পূর্ণভাবে লাইট যুক্ত করে দেওয়া হয়েছে, যাতে এটি বিশেষভাবে আকর্ষণীয় লাগে। তার জন্য এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি রাতে কোনোদিন হাওড়া ব্রিজ দেখেন, তাহলেই বুঝতে পারবেন এর সৌন্দর্যতা। আপনারা নিশ্চয়ই টিভি, মোবাইল বা স্ট্যাটাসে এর ব্রিজের সৌন্দর্য দেখেছেন, কিন্তু মোবাইলে দেখার চেয়ে কাছে দেখাটা অনেক ভালো। তার জন্য আমি বলবো এই ব্রিজটি দেখে আপনারা ঘুরে আসুন, দেখবেন এই ব্রিজটি কতটা। আমি যে ভিডিওর মাধ্যমে এর বর্ণনা করলাম, এটি কিছুই না এই ব্রিজের। এর দ্বিতীয় পার্টটি আসতে চলেছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জুড়ে থাকুন আমাদের সাথে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।